আব্বা এই বুয়ে বেটার কাছে বিয়ে বইতা নই গেলে অনেক চলে যেতেন কোন কাকা বাইরে তো আসছে দুষ্গে পাত্র সিরিয়াল দৌড়ি খাড়া রয়েছে। ইগুন একজন একজন করে ভিতরে হাঁটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এন্দাই সোফাতে বইও। জি আঙ্কেল, ধন্যবাদ। তো বাবাজি নাস্তা করো, মিষ্টি খো। আর তোর নাম কি? আর নাম কুদ্দুস বুইয়া। খুবই ভালো একটা বংশ, আন্না নারাও বুঞ্জা বংশের। আব্বা পাত্র আর পছন্দ হয়েছে। এই তুই চুপ থাক। তো বাবা তুই কি আর মানে পেশা কি? IC&F এর ব্যবসা করি। বিদেশ থেকে পণ্য আমদানি করলে আঙ্গ মাধ্যমে খালাস করা হয় বন্দরে। এক কথায় এই দেশে আঙ্গরে ছাড়া কোনো বিদেশি মাল ঢুকতে দিত না। আর এক আত্মীয় দেখলাম C&F এর ব্যবসা করে এমন ধরা খাইছে, পরে গরমিটে বেশি উদা হয়ে গেছে। বর্তমানে সে ফতের বিকারি হয়ে গেছে গই। এই ব্যবসার কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় জিরোতুন হিরো আবার হিরোতুন জিরো হয়ে যেতে পারে। দেখেন আঙ্কেল, কিছু কিছু লোকে এই ব্যবসায় ধরা খাইছে, কিন্তু ব্যাগ ধরা খায় না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর ওই রকম কিছু হইতো না। না এত রিক্সের ভিতরে তোর কাছে আর মাইনে বিয়ে দিতাম না। ওই ফলটল মিষ্টি কি আনছেন এখন রাখি আবার আসতে পারেন। দেখেন আঙ্কেল, আপনি আর অবস্থা যাচ্ছে বাছাই করে দেখতে নারেন। এরে বাজি হাই এক কথার মানুষ, তোর লোক আর সম্পর্ক হইতো না জগইন। ঠিক আছে, আপনার মাইয়া আপনি যদি বিয়ে না দেন কেউ কি জোর করি করতে পারবো নি। করে ভড্ডল দ্বিতীয় জনের ভিতরে হাঁটা। ঠিক আছে অনেক হাঁটাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভিতরে বইও। আর তোর নাম কি? আর নাম হচ্ছে টুটুল মিয়া। মিয়া বংশ তো খুব ভালো, আর হোরেরাও মিয়া বংশের। আব্বা এই ছেলেটা আর পছন্দ হয়েছে, ইগের কাছে বিয়ে বইতে আর কোনো আপত্তি নেই। এই তুই চুপ কর, একদম বেশি কথা কস। বাজি তুই কি আর একটা সময় বেকার আছিলাম, বর্তমানে কাজ করি। কাজ তো করো বুঝি, তো কি কাজ করো মানে পেশা কি? আমি একটা আইটি কোম্পানিতে আছি, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। গত মাসে প্রমোশন হয়েছে, বর্তমানে বেতন 60,000 টাকা। সফটওয়্যার কোম্পানি মানে সে তো একটা প্রাইভেট কোম্পানি না। এরকম প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন না লোকের কাছে আর মাইনে বিয়ে দিতেন না। আঙ্কেল, আই কিন্তু বর্তমানে একজন সরকারি কর্মকর্তার তুও বেতন বেশি হয়। তো কিসে তোর চাকরির কোনো গ্যারান্টি আসেনি? আইজ আছে তো কাল নেই। তাছাড়া উসেনাসের কোনো ইনকামও নাই। এই 60,000 টাকা ধরা বেতন দিয়ে কিরবে? হোসেন আছে বলতে আঙ্কেল বুঝি না। আরে ওই যে আলগা ইনকাম করে যেন হেটারি। তাছাড়া সরকারি চাকরিজীবীর কাছে যদি মাইনে বিয়ে দিই, জামাই যদি মরিও যায় আর মাইনে মাসে মাসে পেনশন তুলি চলতে পারবো। ওয়াল্লা, আপনি মান্যে বিয়ে দিবার আগে মান্যে জামাই মরা চিন্তা করি এলারেন। মাইনের ভবিষ্যতের কথা অবশ্যই আমি চিন্তা করতে হইব। বাপ হিসাবে এটা নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালন করতে যায় মান্যের লাই ঘুষখোর পাত্র টোকারেন। এই ঘুষের টাকা দিয়ে হোলা মান্যা হালি ব করলে এগুন কি একসময় মানুষ হইব নাকি অমানুষ হইব, নিজেরে প্রশ্ন করেন। আল্লাহ আরে মাফ করুক, এত নিচু মন মানসিকতার মানুষের সাথে সম্পর্ক না হওয়াটাই ভালো। তুই আর বাড়ির তুই অনেক বাইরে যাও। কইরে বড্ডল তৃতীয় ব্যক্তিরে রুমে হাঁটা। ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকে কি ছেলে না ছেলের বাপ? যে বয়স সেটাই তো বুঝিয়েন না। আব্বা এই বুয়ে বেটার কাছে বিয়ে বইতা নই গেলে অনেক চলে যেতেন কোন এই তুই চুপ কর। এই বুয়া বেটার কাছে কি তোরে বিয়ে দিমুনি? আইসে জন কেন কথাবার্তা কই নে। তো ভাই ইয়া বাবা তোর নাম কি? আর এন্দাই বইও। আর নাম হচ্ছে এরশাদ দোফা। এরশাদ দোফা। আর নাকি দোফার কাজ নি করেন? না, দাদা করছে দোফার কাজ, এলে আর বংশের নাম দোফা হয়ে গেছে। আব্বা আই কোনো দোফা বংশে বিয়ে বইতান না। এই তুই চুপ কর। তুই বাবা তুই কি আর তোর পেশা কি? আঙ্কেল, আয় সরকারি পিয়নে চাকরি করি। আই ফিওনের কাছে বিয়ে বইতান না, নে অনেকের বাড়ি তুমি চলে যেতে কোন। এই মাইয়া দেখরি নাই কথা কইয়ের, কথার ভিতরে এরকম কথা কসকা। যদিও আমি পিয়নে চাকরি করি, কিন্তু ঢাকা শহরে 6 তলা 3 বাড়ি আছে, আর সিটান শহরে আছে 2 বাড়ি। চলার মতো আছে কয়েকটা গাড়ি, যদিও বয়সটা আর একটু বেশি। এদিকে আর বেসিক স্যালারি যদিও 16,000 টাকা, আলগা উলগা মিলাই কয়েক লাখে যায় হারায়। আলহামদুলিল্লাহ, মনের মতো এগে জামাই হয়ে গেছি। আব্বা আই কোনো এই বুয়ে বেটার কাছে বিয়ে বইতান না। তুই বই তিনও তোর মা বইব। এরকম পাত্র আচ্ছা হয়ে গেলে আর হামুনি। জামাই বাবাজি তোর কাছে মাইনে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। তোর বাপ মারে লই যাইও, আমরা রেডি আছি, যে কোনো সময় বিয়ে হরাই দিমু। ঠিক আছে শ্বশুর মশাই। বন্ধুরা, বাবা মায়ের এ ধরনের লোভী সিদ্ধান্ত সন্তানের জন্য ভালো নাকি খারাপ আপনারাই বলুন।